সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমি বৃত্ত সংক্রান্ত সমস্যাগুলো আমি দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো একটা বৃত্ত। তো এই বৃত্তের এটা হলো ব্যাসার্ধ। হ্যাঁ, তা আমরা বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। বৃত্তের ব্যাসার্ধ আর, এবং বৃত্তের ব্যাস হলো 2r, মানে এই পুরোটাকে আমরা বৃত্তের ব্যাস বলি। পুরোটাকে বলি আমরা বৃত্তের ব্যাস, আর এতটুককে বলি আমরা বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, যা হোক, তাহলে আমরা বৃত্তের ব্যাসকে 2r এবং বৃত্তের ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করি। ওকে, এবার আসি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হবে। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল বলতে বুঝি এই বৃত্তের পুরো অংশটুকে কতটুকু জায়গা রয়েছে। তো এই ক্ষেত্রফল বের করার সূত্র হলো পাই আর স্কোয়ার। পায়ের মান আমরা জানি 3.1416। এবং বৃত্তের পরিধির সূত্র, বৃত্তের পরিধি বলতে বোঝায় বৃত্তের এই মাথা থেকে সোজা একদম পুরোটা কতটুকু দৈর্ঘ্য আছে পুরোটা, সেটাকে বলা হয় বৃত্তের পরিধি বা পরিসীমা। তা বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র 2πr। ঠিক আছে, তো এবার আমরা জানবো বৃত্তাংশের দৈর্ঘ্য। তা বৃত্তাংশ বলতে কি বুঝি? আমরা যদি কোনো একটা বৃত্তকে একটা অংশে বিভক্ত করি, হ্যাঁ, এবং সেই অংশটার ডিগ্রি যদি হয় θ° কোণ, ঠিক আছে, তাহলে বৃত্তচাপটি হবে কি, এখানে এবি চাপকে বলা হয় বৃত্তচাপ। এখানে এস দ্বারা প্রকাশ করছে এবি চাপকে। তো এই এবি চাপের দৈর্ঘ্য আমরা কীভাবে নির্ণয় করবো? এবি চাপের দৈর্ঘ্য, তো এবি চাপের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হলো পাই আর θ/180°। তাহলে আমরা এই এবি চাপের দৈর্ঘ্য বের করতে পারবো। তো এবার আমরা বৃত্তকলার ক্ষেত্রফল সম্পর্কে জানবো। বৃত্তকলার ক্ষেত্রফল বলতে আমরা বুঝি যে এই যে বৃত্তচাপটি দেখতে পাচ্ছ এবি, এই যে এ ও বি, এই পুরো অংশটুকু কতটুকু জায়গা রয়েছে, কতটুকু ক্ষেত্রফল, সেটাকে নির্ণয় করার সূত্র হলো θ/360° গুণ পাই আর স্কোয়ার। তো এভাবে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবো। তো আজকে আমরা বৃত্ত সংক্রান্ত পরিমাপ সম্পর্কে জানলাম। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আমরা নেক্সট পর একটি টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।